আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকে রেসিপি চাইলে দুধ দিয়ে মাটন কষা বা দুধ দিয়ে খাসির মাংস কষা বা কষানো। তো এর জন্য আমি এখানে এই যে 1 কিলো থেকে একটু বেশি খাসির মাংস নিয়ে নিছি। এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরায় রাখছি। তো এর জন্য এই যে এখানে আমি একটা পাতিলা অলরেডি বসাই দিছি। এই যে প্রথমে আমি মাংসটা দিয়ে দিব। এখন এই 1 কিলো মাংসের মধ্যে আমি 1 লিটার দুধ দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দিয়ে দিলাম। এখানে কোনো মশলা যাবে না, শুধু আস্ত কিছু গরম মশলা যাবে। এই যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম, আর দিব স্বাদ মতো লবণ। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা জ্বালাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট। এখন আমি এটা নামাই নিব, নামায় বাকি রান্নাটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই যে একটা ফ্রাই প্যান বসাই দিলাম। এখন আমি আমার এই দুধ দিয়ে মাটন কষা বা দুধ দিয়ে খাসির মাংস কষার জন্য তেল দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 3 চামচের মতো তেল দিলাম। আমি কিন্তু মাংসটাতে প্রথমে কোনো তেল দেই নেই। দিয়ে দিব আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আর এই রান্নাটাতে পেঁয়াজটা একটু বেশি দিতেই চেষ্টা করবেন। এই যে পেঁয়াজটা হালকা ব্রাউন করে নিলাম। এখন এখানে একে একে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিব স্বাদ মতো লবণ, যেহেতু মাংসের মধ্যে কিন্তু আমি লবণটা একটু দিছি, এখন বুঝে শুনেই দিব। এই পর্যায়ে দিব আমি 2 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ দিব মরিচ গুঁড়া, 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ দিব জিরা গুঁড়া। এখন ভালোভাবে একটু কষায় নিব। এই পর্যায়ে দিব আমি 2টা টমেটো আর 4-5টা কাঁচামরিচ চেরা দিয়ে এটাকে ভালোভাবে একটু কষায় নিব। এই যে মশলাটা কষানো হয়ে গেল। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। কাশ্মীরি স্টাইলে দুধ দিয়ে মাটন কষা। এখন এই পর্যায়ে আমি এই যে দুধ দিয়ে যে মাংসটা রেডি করে রাখছি সেটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখনই কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আবার ভালোভাবে আমি কষাই নিব। এই যে দেখেন, মাশাআল্লাহ মাটনটা কষানো হয়ে যাচ্ছে, এত সুন্দর ফ্লেভার আসতেছে। আর এই দুধ দিয়ে রান্না করলে এটার সেন্টটা আসবে আপনি যেন কোনো পনির রান্না করতেছেন এইরকম। এই যে দেখেন, আর এই যে দুধের ছানা ছানা এই ভাবটা থাকলে আরো ভালো লাগবে। পর্যায়ে দিয়ে দিব আমি 1 গ্লাস গরম পানি। গরম পানিটা দিয়ে এই যে গরম পানিটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আরো 15 মিনিট রান্না করব। এই যে দেখেন 15 মিনিট রান্না করে নিলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর সেন্ট আসতেছে। আমরা তো সবাই মিলে সেন্টেই মানে অর্ধ ভোজন হয়ে যাচ্ছে এরকম, এত সুন্দর একটা সেন্ট চলে আসছে। আমার ছেলের বউ তো বলতেছে যে আম্মু মনে হইতেছে যেন কোনো মশলা দেওয়া হয়েছে, আসলে তো কিচ্ছু না, ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা হয়ে গেল। এখন এই পর্যায়ে শুধু দিব আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিব 1 চামচ জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়াটা দিয়ে এখন একটু নেড়ে মিশাই দিব। দেখেন মাশাআল্লাহ রান্নাটা হয়ে গেল। আর এই কাশ্মীরি দুধ দিয়ে মটন কষাটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ভাত যে কোনো কিছুর সাথে জাস্ট ওয়াও। এই যে মাশাআল্লাহ লুকটা দেখেন, হয়ে গেল। এই যে এখন সার্ভ করে নিব। আর মাংসটা কিন্তু একেবারে সুসিদ্ধ হয়ে গেছে, সেটা একটু আমি আপনাদের সাথে দেখাই দিই। এই যে দেখেন, গরম অনেক, হাত দেওয়া যাচ্ছে না। এই যে, তো এখন আমি সার্ভ করে সোজাসুজি চলে যাব টেবিলে। তো আপনারা চলে আসেন, একসাথে বসে এই কাশ্মীরি দুধ দিয়ে মাটন কষাটা এনজয় করি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা মেহমান আসলেও রান্না করলে কিন্তু মেহমানরা খেয়ে ফিদা হয়ে যাবে। এই যে দেখেন গ্রেভিটা কেমন, এত মজার গ্রেভি হলে
রুটি, পরোটা, ভাত, পোলাও সবকিছুর সাথে এত ভালো লাগবে, আমি কথাটা কিন্তু বারবার বললাম। এই যে দেখেন মাশাআল্লাহ, লুক দেখেই তো মনে হচ্ছে যে কয় প্লেট ভাত খাবো তার কোনো ঠিক ঠিকানা নাই এইরকম। মানে অন্তত পক্ষে 1 প্লেট তো বেশি খাবোই, সবসময় যা খাই। তো যাই হোক, আজকে আমি একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে কাশ্মীরি স্টাইলে বানিয়ে নিলাম দুধ দিয়ে মাটন কষা, বা দুধ দিয়ে খাসির মাংস কষা। তো আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, কারণ খেতে হবে। চলেন টেবিলে চলে যাব। তো যাই হোক, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। এবার আপনাদের থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।